কলিজাত লাগুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, দন্তান নয় কেন না, সোজা কথা বলেন। বেড়া হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে করেন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বলবেন, এখানে বলেন, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশ্মন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কেন? রাতের 3:30 বাজে মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরেও পড়ি, আমি নবীর দুশ্মন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণে? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আশেক, আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাদওয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আমনে নবীর আশেক, কারে হুনানেডি? কথা বলেন না কেন? কারে হুনান, কারেডি? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আমনে নবীর আশেক। হ্যাঁ, আমরা হুনানিডি, আমরা বুঝি না এগুলা। অতএব কাটসাট কথা আমি বললাম পরিষ্কার বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া, সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না, তাহলে আপনি বলেন মিয়া, একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছুই বলি না কোনোদিন। কত মানুষ মোয়া নাকা করে, মানে বুক মিলায় আমাদের সাথে, সাধারণ অনেক মানুষও, কেউ চাইলে বুক মিলাই, কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন বমি আসতেছে। কি আশ্চর্য কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আজকে 40 বছরে বিড়ি খানার অভ্যাসটাই ছাড়তে পারলেন না, আমনে নবীরে ভালোবাসেন, কারে হুনানি মিয়া? বলেন। এই জন্য বাপ মাফ করবেন, মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই কাগজ, এই পিঠ আর এই পিঠ আলাদা করা সম্ভব তো? হ্যাঁ, ঠিক ভালোবাসা আর সুন্নাত নবীর অনুসরণ আলাদা করা সম্ভব না। ভালোবাসে যে, সুন্নত অনুসরণ করে সে, সুন্নত অনুসরণ করে যে, ভালোবাসে সে, এক হিসাব। দুই জিনিস আলগা না। সুন্নতে এনে ভালোবাসা হ্যাঁ না, জি না, জি না। যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে, তো গুনাহ ছাড়েন। কি ছাড়েন? গুনাহ ছাড়েন। আল্লাহ তাআলা আমাকেও বাঁচান, আপনাদেরকেও বাঁচান। দাড়িবিহীন মানুষ যারা দাড়ি রাখেন, বেপর্দা বিবি পর্দানসীন করেন, ফজরের নামাজ পড়ে না, নামাজে অভ্যস্ত করেন, আল্লাহকে ডাকেন, গুনাহমুক্ত এক জীবন
আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। বলেন আমিন।